হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মৌসুমী ফল আমের একটি রেসিপি। চারিদিকে এখন পাকা আমের সমারোহ চলছে, তাই আজ আমি তৈরি করব আমের ফিরনি। এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়। আপনারা নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। আমের ফিরনি তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ মতো চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে চালটাকে 1 ঘন্টা সময় ভিজিয়ে রেখে তারপর জল থেকে তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলে গুঁড়ো করে নিতে পারেন, তবে বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধের উপরে যে সরটা পড়েছে, সরটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সরটা থাকার ফলে ফিরনিটা খেতে অনেক ভালো লাগবে, তবে সরটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগুনটাকে আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। চালের গুঁড়ো দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। চালটা যেহেতু গুঁড়ো করা, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কয়েক মিনিটের মাঝেই সিদ্ধ হয়ে যাবে। আমি চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মাঝে কিন্তু চালের গুঁড়োটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ সময় দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, এতে করে চালের গুঁড়োটা আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দুধটা ঘন হয়ে গেছে, তার মানে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দুধের সাথে চালের গুঁড়োটা মিশে গেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন সেই মাপে চিনিটা দিয়ে দেবেন। চিনিটাকে এখন আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা যদি আমের ফিরনিতে শুধু আমের ফ্লেভারটা পেতে চান, তাহলে এলাচ গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন। এলাচ গুঁড়োটাকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার ফলে ফিরনিতে পারফেক্ট ফ্লেভারটা আসবে, তবে আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি আমের ফিরনির মেইন ইনগ্রেডিয়েন্ট আমের পিউরি। আমি এখানে বড় সাইজের 2টা আম থেকে পিউরি বের করে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে আমের কাঁচা ভাবটা দূর করে নিয়েছি। মোট কথা, আমের যে নিজস্ব জলের অংশটা আছে সেটাকে শুকিয়ে নিয়ে যদি ফিরনিতে আমের পিউরিটা মেশানো হয়, তাহলে ফিরনিটা কেটে যাবে না, তা না হলে ফিরনিটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন আমের পিউরিটা মিশিয়ে নিলাম। বেশ, তৈরি হয়ে গেল আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি। ভিউয়ার্স, এই রেসিপিটা আপনারাও তৈরি করে নিন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর পরিবেশনের আগে যদি একটু নরমাল ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে আরো ভালো হবে। আমি এখন কাজু আর চেরি দিয়ে ডেকোরেশন করে ফিরনিটাকে সার্ভ করে নিলাম। ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।